মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়ে গেছে 6টা 4। তো বেরিয়ে পড়েছি রোজ দিনের মতন অঙ্কিতাকে নিয়ে। তো অঙ্কিতাকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর কালকে ব্লগই শেয়ার করিনি, কালকে শুধু পাতা তুলতে গিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে ব্লগটা কন্টিনিউ করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। অঙ্কিতা, কিছু বলো। সবাই কেমন আছো তোমরা? কালকে অঙ্কিতার হাতে বিয়ে বাড়িতে গেছিল অঙ্কিতা, ওর ঠাকুরদা, কাকা আর ঠাকুমা। তো বিয়ে বাড়িতে গিয়ে কি খেতে দিয়েছিল অঙ্কিতা বলো? কফি খেয়ে কি হয়েছে? কফি খেতে গিয়ে অঙ্কিতার জিভ পুড়ে গেল। আর এমনি কি কি খেতে দিয়েছিল? হ্যাঁ বলো। তারপরে কি? তো চলে এসছি দেখো তেঁতুল গাছ পর্যন্ত। তারপরে কি তুমি কি কি খেয়েছিলে? তো যাই হোক, চলো খেয়াঘাটে গিয়ে কথা হচ্ছে। তো চলে আসলাম বাজারে, দেখতে পাচ্ছ বাজারের রাস্তায় ঢুকছি এবার। কালীঘাটে যদি এটা সেটা খাওয়ার হয় তো বলো কি হয়? এই অঙ্কিতা, এই দেখা কি দেখছিস রাস্তা? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। কি হলো অঙ্কিতা? নদী থেকে বাগদা ধরেছে, ধরে দেখো বাগদা বাসছে বসে বসে। অঙ্কিতাকে গাড়িতে তুলে দিলাম, এবার যাচ্ছি খেয়ার দিকে রওনা দিই। তো অঙ্কিতা খেয়ে ভ্যানে তুলে দিয়ে চলে আসলাম, এখন যাচ্ছি বাড়িতে। আর আজকে সকালের ওয়েদারটা দেখো কি সুন্দর মিষ্টি একটা ওয়েদার। তো এখনও পর্যন্ত রৌদ্র বার হয়নি। তো টাইম হয়ে গেছে 6টা 55 এরকম হয়ে গেছে। এখন বাড়িতে যাচ্ছি, তো এসেও গেছি, আর বেশি দূর নেই। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, দেখতে থাকো। আর দেখো আমাদের গ্রামের রাস্তাটা কি সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগে? চলে আসলাম বাড়িতে, আর এখন টাইম হয়ে গেছে 7টা বেজে গেছে। তো প্রচুর গরম লাগছে। তো দেখলে তো ওয়েদারটা একদমই নরম, বা রৌদ্র এখনও ওঠেনি, তো প্রচুর গুমটো গরম দিচ্ছে। আর চলো হয়তো বৃষ্টি হবে, তার জন্য নিঝুম ওয়েদার। বৃষ্টি হওয়ার আগে যে এরকম গুমটো মতন পরে আকাশ অন্ধকার হয়ে আসে সেরকম। তো দেখা যাক এখন কি হয়। বৃষ্টি হলে খুব মজা হয়। তো বিশেষ করে রাত্রেবেলা বৃষ্টি হলে না খুব শান্তিতে ঘুম হয় এই গরমের সময় বিশেষ করে। আর মানে দিনের বেলা হলেও বেশ ভালো লাগে। তো এক নাগাড়ে বৃষ্টি হলে ভালো লাগে না, এরকম মাঝে সাঝে বৃষ্টি হবে, বেশ ভালো লাগবে। তো চলো, এখন বাসনপত্র কিছুই মাজিনি। এদিকে দেখো বিছানা কিছুই গুছাইনি। ওর বাবা এইমাত্র উঠলো, আমি বাড়ি আসলাম, এসে ওর বাবাকে ডেকে দিলাম, এই উঠে গেল এখন বাইরের দিকে। তো বাসন মাজবো, ঘর বারান্দাও ঝাড় দিইনি, কিচ্ছু করিনি, সব কিছু এখন করবো। আর আজকে বৃহস্পতিবার, বাচ্চাদের যেহেতু ছুটি, তার জন্য পুরোটাই ফাঁকা। সব কিছু থাকবে, ভাত তরকারি নিয়ে ঘরে বসবে, ঘরে কি খুবই ধীরে এটা ধোয়া যাবে। কাজ বাজ কমপ্লিট করলাম, মানে বাসি কাজ সমস্ত কিছু করে নিলাম। আর এখন টাইম হয়ে গেছে 7টা 52 হয়ে গেছে। তো এখন আমি যাব পুকুর পাড়ে, চলে এসেছি দেখতেই পাচ্ছ। তো শাক তুলবো। তো দেখতেই পাচ্ছ পুকুর পাড়ে চলে এসেছি। আর এই দেখো প্রচুর শাক হয়ে গেছে। তো এই যে শাক তুলে রান্না করেছিলাম, তারপর থেকে আর মানে শাক তোলাই হয়নি। তো দেখো শাকগুলো কি সুন্দর তরতাজা হয়েছে, আর চারিদিকে খেলিয়ে গেছে। চলো তোমাদের দেখ বন্ধুরা, দেখো এখান থেকে শুরু,
এই যে সব কিন্তু কলমি শাক, দেখতে পাচ্ছ পুরোটাই শাক ভরে গেছে এ মাথা ও মাথা। এই যে দেখতে পাচ্ছ মানে জলের ওদিকে কতটা করে চলে গেছে দেখো, পুরো মানে এ মাথা ও মাথা বরাবর শুধু শাক। তো চলো শাকগুলো তুলে নিই। তো চিংড়ি মাছ হলে না জমে যেত, তো চিংড়ি মাছ নেই, তার জন্য পেঁয়াজ লঙ্কা একটু তেল বেশি করে দিয়ে করব। আর কি করছি চলো শেয়ার করব। আজকে বৃহস্পতিবার, তার জন্য সকালটা নিরামিষ খাবো, আর ওবেলা রাতের বেলা বাজারে যাবে তো মাছ টাছ নিয়ে আসবে, তখন যা রান্না করবে শেয়ার তো করবো। এ মাথা থেকে ও মাথা মানে পর্যন্ত পুরো শাকে ভরে গেছে। তো আগের বার যখন এসেছিলাম শাকগুলো ছোট ছোট ছিল আর কেমন ছিল, তো বৃষ্টি হলো না দুবার, তার জন্য শাকগুলো মানে চারিদিকে খেলে গেছে আর মানে মোটা মোটা হয়েছে। আগে যেন সে সরু সরু মতন কেমন একটা শুকনো শুকনো টাইপের দেখতে লাগছিল। তো চলো ঝটপট তুলে নিই, তুলে নিয়ে আসছি। তো দুঃখের বিষয় যে চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছ হলে না বেশ জমে যেত। তো তেল পেঁয়াজ লঙ্কা একটু বেশি বেশি করে দিয়ে করলে বেশ ভালো লাগে শাক ভাজা। তো চলো কি রান্না করব শেয়ার তো করব, তো দেখতে থাকো। আর দেখো সকাল থেকে নিঝুম মানে ওয়েদার, এখন হালকা হালকা রৌদ্র দিচ্ছে। তো ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজবো, তার মনের আশা হয়তো পূরণ হবে না। বৃষ্টি হয় বলতে সেই রাতের বেলার দিকে হয়, তো তখন আর ভেজাই হয় না। তো চলো শাক তুলি। দেখো একটা একটা শাক দেখো, মোটা মোটা দেখতে পাচ্ছ। বন্ধুরা এইখানটা দেখো কত শাক, দেখতেই পাচ্ছ মোটা মোটা, কি সুন্দর। আর ওই যে ওই পাটটাই দেখতে পাচ্ছ, ওখানটায় কুলপি শাক আছে, তারপরে হ্যাংচা শাক আছে, শান্তি শাক আছে প্রচুর, আর এইখানটাও উপর দিয়ে শান্তি শাক আছে। তো বেশিরভাগই কলমি শাকের পাটটাই। তো চলো বন্ধুরা ঝটপট তুলে নিয়ে একবারে দেখাচ্ছি যে কতটা শাক তুললাম। তো শাকগুলো তুলে নিই, তুলে নিয়ে একবারে মানে কি রান্না করছি শেয়ার তো করব। গরিবের সংসারে যেটাই হয় সেটাই শেয়ার করি, তো মানিয়ে নিয়ে দেখে নিও। তো শাক তোলা হয়ে গেল, দেখতে পাচ্ছ কতটা শাক তুলে নিয়েছি। তো শাকগুলো ধুয়ে নেব, নিয়ে একবারে ঘরে গিয়ে বাছবো। বেছে নিলাম, আর দেখো কতটা পাতা ফেলে দিয়েছি। আর এদিকে এই দেখো কাটাও হয়ে গেছে, এদিকে শাক কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন কেটে নিয়েছি। আর এদিকে দেখো বাড়ির গাছের আম, দেখো আমাদের গাছের আমটা কেমন ভিতরটা। ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইটা অ্যাড করেছি। বন্ধুরা স্নান করে আসলাম, স্নান করে এসে এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ লঙ্কাটা হচ্ছে। তো ফার্স্টে শাকটা করব। আর আজকে দেখো আমি টুলের পরে বসছি, তো গ্যাস নিচে আমি উপরে, উপরতলা থেকে রান্না করছি এমন মনে হচ্ছে। তো চলো তাড়াতাড়ি রান্না করিয়ে তোমাদের সঙ্গে শেয়ার। লঙ্কাটা হয়ে গেছে, অ্যাড করব কেটে রাখা শাক, দেখতে পাচ্ছ 1 গামলি শাক। তো শাকটা দিয়ে দেবো। শাকটা ফুটছে, আর এদিকে শাক ভাজাটা দেখো হয়ে এসছে। কতটা শাক ছিল আর একদম একটুখানি হয়ে গেছে। ভাত হয়ে গেছে, শাক ভাজাটা হয়ে গেছে। তো কড়াই অ্যাড করেছি, আর এদিকে দেখো 3টে আলু ভাতে দিয়েছিলাম। তো আলু আর বড়ি আছে, ডাল কুমড়োর বড়ি আছে। তো ডাল কুমড়োর বড়ি আর আলু দিয়ে আলুর ডাল করব। তো যখন মাছ শাক জোটে না তখন অনেক দিক থেকে চলে আসে মাছ শাক, আর যখন হয় না তখন একদম সাদামাটা। তো নিরামিষ চলতেই থাকে। তো চলো বন্ধুরা ঝটপট রান্না করি। বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম, রেডি। আর এদিকে দেখতে পাচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো কুচি আছে, টমেটো কুচিও দিয়ে দেবো।
রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর স্নান তো হয়ে গেছে আজকে। আর এদিকে খাটটাও গুছিয়ে নিয়েছি, বাট আলনাটা গুছানো হয়নি এখনো। আর এখন টাইম হয়ে গেছে 10টা 43। তো চলো অঙ্কিতাকে নিয়ে আসি, নিয়ে এসে একবারে কথা হচ্ছে। খালি বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছ। আর একটু আগে না প্রচুর রৌদ্র ছিল, এখন একটু রৌদ্র কমে গেছে, তো বেশ ঠান্ডা, স্নানও হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে। তো চলো চলে আসলাম খেয়া ঘাটে, আর ওদিকে খ্যাটাও এসছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। চলে আসলাম বাড়িতে, আর প্রচুর প্রচুর গরম। তো রৌদ্র কম আছে কিন্তু ঘুমটো একটা গরম। তো যাই হোক চলে এসছি, আর আমিও গেছি, অঙ্কিতাও এবারে চলে এসছে। তো ওপারে আর যাওয়া হয়নি আজকে। ওদের মানে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে না কি, কোনো একটা কিছু হয়েছে, না হলে এখন বাজে 11টা 15। তো ওরা এসছে, আমি তো বাড়ির থেকে বেরিয়েছি ওই। তো এসেই দেখি খেয়াঘাটে গেলাম, ওরাও আসছে, তো নিয়ে চলে এসছে। এখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তো অঙ্কিতারা সবাই তো আসছিল, আর আমিও গেছি, অঙ্কিতা আমার কোলের ধারে। আর আর একটা মানে আমাদের ঘাটের পরিস্থিতি দেখেছো তো, খুবই শোচনীয়। তো নতুন করে এখন তক্তা দিয়ে সাজানো হচ্ছে, আর অনেকটাই একটা তক্তা নেই। আর ওই বাচ্চারা তো খেলাধুলো করতে করতে আসে। তো সামনের দিকে চোখ ছিল, আর ওর মা ছিল একদম পিছনে। তো একটা ছেলে মানে 2 ক্লাসে পড়ে বাচ্চাটা। তো ওর পা একদম 2টো পাই ঢুকে গেছে তক্তার ভিতরে। আর একটা পিছনে একটা ভাই ছিল, সেই ভাইটা যদি ওর 2টো বাহু না ধরতো একদম নদীতে চলে যেত। আর এখন তো একদম জোয়ার, ফুল জোয়ার। তো কি রিক্সের মধ্যে বাচ্চাটা বেঁচেছে, তো ভাবলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। আর মানে দেখতেই পেয়েছো তো, অনেকটা মিডিলে ওই ঘাটটা, অনেকটা মিডিলে কিন্তু ঘাটটা। তো ছোট্ট বাচ্চা 2 ক্লাসে পড়ে, তো ছেলে খুব খারাপ কিছু একটা হতে চলেছিল। তো ভগবান ছিল, তার জন্য রক্ষা পেয়েছে। তো আমার মানে ভাবছি আর কষ্ট হচ্ছে জন্য, চোখের সামনে একদম, ওরা ওদিক থেকে আসছে আর আমি এদিক থেকে যাচ্ছি, আমার চোখের সামনে ধুম করে একদম পড়ে যাচ্ছিল, একদম মানে কোমর অবধি চলে গেছে। আর ও যদি 2টো বাহু ধরে না তুলতো একদম চলে যেত। তো চলো বন্ধুরা, চলে এসেছি। তো প্রচুর গরম, এখন একটু ফ্যানের তলায় বসেছিলাম, তারপরে আসলাম কিছুক্ষণ পরে। আর অঙ্কিতা দেখো ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ খেলছে দুজন। আর রান্নাবান্না তো সব কমপ্লিট, তো খাওয়া দাওয়া করবো আর শেয়ার করব, দেখতে থাকো। লাঞ্চে বসে পড়েছি, আর রান্নাবান্না কি কি হয়েছে সব কিছু তো শেয়ার করেছি। তো এখন খাওয়া দাওয়া করে নেব, খুব খিদে পেয়ে গেছে। আর এইখানে এই ভিডিওটি এন্ড করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।